মানে লজ্জাবোধ করছি ওয়েস্ট বেঙ্গলে মানে জন্মগ্রহণ করেছি বলেই লজ্জাবোধ করছি। আমাদের তো কোনো কারণ ছাড়া গভর্নমেন্টের দুর্নীতির জন্য আমাদের চাকরি চলে গেছে, তাহলে রাজ্য সরকার এখানে আমাদের জন্য কি স্টেপটা নিচ্ছে? আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে স্টেট গভর্নমেন্ট এবং এসএসসি মানে কি হারে ফাইট করছে টেন্টেডদের জন্য, এটার জন্যই আমরা নবান্ন অভিযান করছি। আবারও যাতে দুর্নীতি হয় সেই প্রচেষ্টা চলছে, দুর্নীতি বন্ধ হওয়ার কোনো প্রচেষ্টাই নেই, সেই কারণেই আমাদের নবান্ন অভিযান। দিদি, আজকে এসএসসি মামলা যেটা হাইকোর্টে ছিল ডিভিশন বেঞ্চে, সেখানে দাঁড়িয়ে দেখুন রাজ্য এবং এসএসসিকে বিভিন্ন রকম নথিপত্র তলব করা হয়েছে এবং সোমবারের মধ্যে জমা দিতে বলেছে। কিছুটা হলেও কি স্বস্তি মনে হচ্ছে? স্বস্তি পাচ্ছেন? দেখুন, একটা আংশিক জয় তো হয়েইছে, কারণ 2016-এর যে আমাদের পরীক্ষাটা ক্যান্সেল হলো সেখানে একটা বড় ভূমিকা ছিল এই টেন্টেড ক্যান্ডিডেটসদের অ্যাপয়েন্টমেন্টের জন্য। এই টেন্টেড ক্যান্ডিডেটসদেরকে ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট করার ফলে যারা ওয়েটিং লিস্ট ছিল তারা চাকরিটা পায়নি, ফলে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছিল। আর্টিকেল 14 and 16 ভায়োলেশন হচ্ছে, মানে আমরা সমতাটা বজায় রাখতে পারিনি গভর্নমেন্ট, সেই কারণে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল। তো এক্ষেত্রে এই যে ধরুন 2025-এর অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো ফর্ম ফিল আপ যে শুরু হয়ে গেছে টেন্টেড ক্যান্ডিডেটসরাও ওখানে অ্যাপ্লাই করছে। আবারও যদি তারা পরীক্ষায় বসে, যেখানে কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেরিয়ে গেছে শুধুমাত্র যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারাই পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারবে। এবার আবারও যদি 2025-এ এই টেন্টেড ক্যান্ডিডেটসরা অ্যাপিয়ার করে তাহলে আবার প্যানেল ক্যান্সেল হবে, তাহলে বারংবার তো এটা হতে পারে না। আমরা এখন যেটা হাইকোর্টে যে আমাদের কেসটা চলছিল সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে, মানে আমরা মানে লজ্জাবোধ করছি ওয়েস্ট বেঙ্গলে মানে জন্মগ্রহণ করেছি বলেই লজ্জাবোধ করছি। কারণ কি, যেভাবে স্টেট গভর্নমেন্ট এবং যেভাবে এসএসসি টেন্টেডদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার জন্য আর্গুমেন্ট করছে, ওনারা কি বলছেন যে ওনাদের শাস্তিটা দুবার হয়ে যাচ্ছে। কি না, একবার হচ্ছে ওনাদের অলরেডি প্যানেল ক্যান্সেল হয়েছে, চাকরি চলে গেছে, আবার ওনাদেরকে 12% সুদে স্যালারি রিফান্ড করতে বলা হয়েছে। এখানে কিন্তু স্যালারি রিফান্ড করার ব্যাপারে গভর্নমেন্ট একেবারেই তৎপর নয়, কোনোভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট থেকে এখনও স্যালারি রিফান্ড করার বিষয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি। তাহলে এখানে কিন্তু অলরেডি দুটো শাস্তি হলো না ওদের। এই যে চাকরি চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা তো আমাদের হয়েছে, আমাদের বিনা দোষে চাকরি চলে গেছে। ওনারা টেন্টেড, প্রমাণিত, সিবিআই লিস্টে নাম আছে, তাই ওদের চাকরি চলে গেছে। আমাদের তো কোনো কারণ ছাড়া গভর্নমেন্টের দুর্নীতির জন্য আমাদের চাকরি চলে গেছে, তাহলে রাজ্য সরকার এখানে আমাদের জন্য কি স্টেপটা নিচ্ছে? আমাদের জন্য কোনো স্টেপ নিতে আমি দেখতে পেলাম না রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট, মানে রাজ্য সরকার বা এসএসসিকে, যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে আমরা রিভিউ থেকে ফিরিয়ে আনবো, তাদেরকে পরীক্ষায় বসতে হবে না। এটুকু নিয়ে কিন্তু কোনো রকম কোনো আর্গুমেন্টই আমরা দেখলাম না। একমাত্র আর্গুমেন্ট এটাতেই সীমাবদ্ধ ছিল, টেন্টেডদেরকে পুনরায় পরীক্ষায় যাতে ওরা বসতে পারে সেই বিষয়ে যেন অ্যালাউ করা হয় হাইকোর্ট থেকে। তাহলে তারা যদি আবারও বসে তাহলে আবার প্যানেল ক্যান্সেল হবে। বারংবার তো এটা হতে পারে না, বারংবার আমরা পরীক্ষা দেব। মানে একটা মানুষ 10 বছর পরে এত স্ট্রাগল করার পরে সে একটা চাকরি পেয়েছিল, 10 বছর পরে সেই পরিস্থিতি আর নেই যে সেই স্ট্রাগলটা সে করবে, আবার পরীক্ষাটা পাস করবে। অনেকেই হয়তো আমাদের মধ্যে 20% হয়তো পাস করলো, বাকি 80% পাসই করতে পারলো না। কিন্তু এই টেন্টেডরা যদি অ্যাপ্লাই করে এরা কিন্তু পাস করবেই, কারণ ফর্ম ফিল আপে যেটা দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ যে টেন্টেডরা করছে তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হবে সে বিষয়ে কিন্তু কোনোরূপ কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, না নোটিফিকেশানে আছে না গেজেটে আছে। ফর্ম ফিল আপেও যদি টেন্টেড ক্যান্ডিডেট ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা অলরেডি অ্যাপ্লাই করতে পারবে, কোনো মানে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে না যদি তারা ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করে। তাহলে এটা আগে এসএসসিকে স্টেপ নিতে হবে যে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বসতে দেওয়া হবে না, তার জন্য কি কি স্টেপ নিচ্ছে। তার জন্য 2016-র যে গেজেট বা 2016-র যে নোটিফিকেশান, সেই যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে আমাদের পুরনো যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার দিয়ে যদি আমাদের প্রত্যেকের পরীক্ষা নেওয়া হয় তবেই কিন্তু সেটা আইডেন্টিফাই করা যাবে। এখন যদি এই ফ্রেশ সিলেকশানে ওপেন টু অল এই টেন্টেড ক্যান্ডিডেটস যারা আছে তারা যদি আবার নতুনভাবে ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করে তাদেরকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। আপনাদের সোমবার রয়েছে মামলার শুনানি সম্ভবত রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার আপনাদের নবান্ন অভিযানে রয়েছে, আপনারা নবান্ন অভিযান করছেন? নবান্ন অভিযান এই কারণেই আমরা সিদ্ধান্তটি নিলাম, কারণ এতদিন আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা বহু ওয়াই চ্যানেল থেকে আন্দোলন করে আসছি, বিক্ষোভ মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমরা বারংবার গভর্নমেন্টকে, এসএসসিকে বলছি যে আমাদের জন্য কি স্টেপ নেওয়া হচ্ছে, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমরা বারংবারই দেখছি টেন্টেডদের জন্য কী কী স্টেপ নিচ্ছেন ওনারা। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বলে দিয়েছেন যে ওনাদের যে অযোগ্য যারা আছে তাদের কোথাও না কোথাও আমরা
তারা চান্স পাবে সে বিষয়ে কোনো মানে দ্বিমত নেই, তাদের কোথাও একটা চান্স দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে, এটা ওনার বক্তব্য। এবারে সেই কারণেই আমরা আরও নবান্ন অভিযানটা কেন করলাম, এই যে হাইকোর্টে যে আমরা স্টেপটা দেখলাম, যেভাবে স্টেট গভর্নমেন্ট এবং এসএসসি টেন্টেডদেরকে পরীক্ষায় অ্যাপিয়ার করানোর জন্য লড়ে যাচ্ছে, এই ব্যাপারটার জন্যই। কারণ এটা যদি হয় আমাদের প্যানেল আবার ক্যান্সেল হবে। আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে স্টেট গভর্নমেন্ট এবং এসএসসি মানে কি হারে ফাইট করছে টেন্টেডদের জন্য, এটার জন্যই আমরা নবান্ন অভিযান করছি, যে আমাদের বিনা দোষে চাকরি চলে গেল গভর্নমেন্টের দুর্নীতির জন্য, সেখানে আবারও যাতে দুর্নীতি হয় সেই প্রচেষ্টা চলছে, দুর্নীতি বন্ধ হওয়ার কোনো প্রচেষ্টাই নেই, সেই কারণেই আমাদের নবান্ন অভিযান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।